সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, প্রশ্ন এবং উত্তর সাজেশন সহ আজ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের বন্ধু, তোমাদের সাথী বিশ্বনাথ। সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদেরই উপকার। ভৌতবিজ্ঞান সাজেশন মাধ্যমিক 2023 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? উত্তর 1 তোমরা লিখবে ছাত্র বন্ধুরা অক্সিজেন ও নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন 3, ওজোন স্ফিয়ারের প্রধান কাজ কি? উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করা। প্রশ্ন নম্বর 4, কোশ্চেন 4, কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? উত্তর কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা। কোশ্চেন নাম্বার 5, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর লিখবে তোমরা ছাত্র বন্ধুরা আয়নোস্ফিয়ার স্তর থেকে। এ বিষয়ে উল্লেখ্য, এই যে স্তরটি রয়েছে আয়নোস্ফিয়ার, এই স্তরটির জন্যেই আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন, যে কোনো হ্যান্ডসেটে আমরা যে একে অপরের সাথে কথা বলি, সেই তরঙ্গ এখান থেকে দূরবর্তী কোনো স্থানে যে ব্যক্তির সাথে আমরা কথা বলছি সেখানে পৌঁছে যায়। এই স্তরটি না থাকলে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারতাম না। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর বিকিরণ পদ্ধতি। কোশ্চেন নাম্বার 7, গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কি? উত্তর মিথেন 60% এবং কার্বন ডাই অক্সাইড 40%। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম হয়? উত্তর দার্জিলিং। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? উত্তর দিনের বেলায়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? উত্তর লিখবে ছাত্র বন্ধুরা মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে, প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কোশ্চেন নাম্বার 11, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো। উত্তর বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তরকে ধ্বংস করতে সহায়তা করে। উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ওজোন স্তরের প্রধান ভূমিকা কি? উত্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ক্লোরোফ্লোরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। উত্তর জৈব দাবক রূপে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ ও বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি, এয়ার কন্ডিশন যন্ত্রে ব্যবহার করা হয় ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? উত্তর মিথেন প্রধান গ্যাস এবং তার সাথে রয়েছে ইথেন ও প্রোপেন। তোমরা লিখবে মিথেন, ব্র্যাকেটে লিখবে প্রধান, কমা দিয়ে ইথেন ও প্রোপেন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর পেট্রোল। নেক্সট কোশ্চেন নাম্বার 19, জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ুদূষক গ্যাসের নাম উল্লেখ করো। উত্তর কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো। অপুনর্ভব শক্তির উৎসের নাম লেখো। উত্তর সৌরশক্তি ও বায়ু। নাম্বার 21, সৌরকোষ কি কাজে ব্যবহৃত হয়? উত্তর লিখবে ছাত্র বন্ধুরা সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 22, দুটি অপুনর্ভব শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি ও বায়ুশক্তি। ছাত্র বন্ধুরা এখানে একটা মিস্টেক হয়েছে, আগের যে কোশ্চেন
রয়েছে 22 নম্বর প্রশ্ন এবং 20 নম্বর প্রশ্ন, দুটো প্রশ্নই এক হয়ে গেছে, সিমিলারিটি। সেক্ষেত্রে দুটো প্রশ্নের উত্তরই আমরা আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 23, এলপিজির পুরো কথাটি কি? উত্তর লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তোমরা বাংলাতে লিখতে পারো, ইংরেজিতে হলে ইংরেজিতে লিখবে, যেটি লিখবে বানানটা যেন সম্পূর্ণ সঠিক হয়। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 24, সিএফসির পুরো কথাটি কি? উত্তর হবে ক্লোরোফ্লোরো কার্বন। সেই সঙ্গে সঙ্গে আজকের এই ভৌতবিজ্ঞান সাজেশন মাধ্যমিক 2023-এর প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান 1-এর প্রশ্ন উত্তর সহ সাজেশন তোমাদের কাছে উপস্থাপন করলাম। আজকের আলোচনার অংশ ভিডিওটি তোমাদের ভালো লাগলে বেশি করে তোমাদের পারিপার্শ্বিক বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক ও কমেন্টস করে জানাবে। এবং যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা ডিজিটাল মেন্টর পরিবারে এখনও তোমরা সদস্য হয়ে উঠতে পারোনি, তাদের কাছে আমার বিশেষ আবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে অল অপশানে ক্লিক করে দিলে ডিজিটাল মেন্টর চ্যানেলের মাধ্যমে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকের জন্য শুভকামনা এবং সাফল্য প্রার্থনা করি। ধন্যবাদ।